ওই যে উপরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের ঠিক এই জায়গাটাতে যে পাহাড় দেখা যাচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়, এই পাহাড়গুলো কিন্তু পার হয়ে আমরা তারপরে এসেছি। অর্থাৎ গাড়ি কতটা উপরের দিকে উঠেছে আর কতটা নিচের দিকে নেমেছে এটা আপনি যদি সরাসরি না আসেন তাহলে আপনি আসলে বুঝতেই পারবেন না। এতটা ভয়ঙ্কর একটি রাস্তা এটি। তো যারা সরাসরি প্রাকৃতিক দৃশ্য দেখতে চান তারা অবশ্যই এই জায়গাটিতে ভ্রমণ করবেন। যান্ত্রিক ঢাকা শহর ছেড়ে প্রকৃতির উদ্দেশ্যে রওনা করার জন্য এবার আমরা বেছে নিয়েছিলাম গ্রিন লাইন পরিবহন। হ্যালো ভিউয়ার্স, আমাদের এবারের ট্যুর হচ্ছে ঢাকা থেকে বান্দরবন আলীকদম হয়ে থানচি হয়ে পরবর্তীতে একেবারে বান্দরবনের শেষ পর্যন্ত, অর্থাৎ বান্দরবন শহর হয়ে তারপর আবার ঢাকা। এবারে আমার সাথে আছে আরও প্রায় 10 জন, তার সাথে হোসেন ভাই সহ শওকত আলাহি, তানভীর, জয় ভাই, ইমরান ভাই, সাথে আরও ছিল সুইট ভাই, রাকিব ভাই, আজিম ভাই এবং রিয়াজ ভাই। অর্থাৎ এই যাত্রায় আমরা প্রায় 10 জন ছিলাম। আমাদের প্রথম যাত্রা বিরতিটি ছিল কুমিল্লার মায়ামি রিসোর্টে। সেখানে প্রথম যাত্রা বিরতি শেষে ভোরবেলা আমরা পৌঁছে যাই চট্টগ্রামের লোহাগড়ার 4 সিজন হোটেলে। সেখানে সকালবেলা একটু হালকা পাতলা চা নাস্তা করলাম। সেখান থেকে তারপর আমরা আবার চলে যাব, যাত্রা বিরতি শেষে আমরা আবার চলে যাব। তো ভেতরে 4 সিজনের পরিবেশটাও আসলে খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ এর যে পরিবেশ এবং এখানে মোটামুটি গ্রিন লাইনের সকল বাস সার্ভিসগুলোই এখানে চলে আসে। কিন্তু এবারের বাসের জার্নিটা আমাদের খুব বেশি একটা ভালো হয়নি, কেননা অনেকটা সময় অতিরিক্ত নিয়েছিল। অর্থাৎ প্রায় চকরিয়া পর্যন্ত পৌঁছাতে আমাদের 12টার গাড়ি, 11:30টার গাড়ি আমাদের পৌঁছাতে প্রায় সকাল 10টা বেজে গিয়েছিল। তো সার্ভিসটি আসলে খুবই বাজে অভিজ্ঞতা ছিল এবার। তো তারপরেও যেহেতু আমরা প্রকৃতির উদ্দেশ্যে রওনা করেছিলাম, সেই জন্য সেই বিষয়টি আর খুব বেশি খারাপ লাগেনি। কেননা যখনই আমাদের যাত্রা যখন পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলা থানচি রোডের দিকে, তখন থেকেই শুরু হয় আসল রোমাঞ্চ। চাকা যতটাই এগোতে থাকে সমতল ভূমি ততই হারিয়ে যায় সবুজের পাহাড়ে। বিশেষ করে ডিম পাহাড় হয়ে থানচির দিকে যাওয়া এই রাস্তাটি যেন এক জীবন্ত ক্যানভাস। এটি বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ এবং সুন্দর পাহাড়ি পথ। কখনো মনে হবে গাড়ি নিয়ে সোজা মেঘের ভেতরে ঢুকে যাচ্ছি, আবার কখনো জানালার পাশে উকি দেবে 1000 ফুট গভীর খাদ আর সবুজের বুক বয়ে চলা সাঙ্গ। মেঘ পাহাড় আর পাহাড়ের এই লুকোচুরি আর আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা, প্রতিটি বাঁক যেন থ্রিল আর মুগ্ধতার এক অপূর্ব সংমিশ্রণ। যারা থানচি রেমাক্রির দিকে যাবেন তারা অবশ্যই সাথে 8 থেকে 10 কপি এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন, কেননা যাওয়ার পথে প্রত্যেকটি চেক পয়েন্টে আপনাদেরকে একটি করে ফটোকপি জমা দিয়ে যেতে হবে। আর যদি আমাদের মতো গ্রুপে যান তাহলে অবশ্যই সবারগুলো একসাথে করে পেছনে নাম, ফোন নাম্বার সহ লিখে দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখন আছি থানচির পথে আলীকদম থেকে, এবং এখানে মিরিঞ্জা ভ্যালির ঠিক কাছেই। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মেঘ আসলে ভেসে বেড়াচ্ছে। আমার পেছনে যদি আপনারা দেখেন, এখানে প্রচুর পরিমাণের মেঘ কিন্তু আসলে
তো জায়গাটি আসলে অনেক সুন্দর এবং অত্যন্ত সুন্দর একটি জায়গায় আমরা এখন চলে এসেছি। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে আপনারা যদি সরাসরি এখানে কেউ না আসেন তাহলে বাংলাদেশেও যে একটি স্বর্গ আছে সেটি আপনারা কখনোই বুঝতে পারবেন না। তাদেরকে একটা জিনিস দেখাই, এখানে প্রায় কয়েক হাজার ফুট নিচে একটা খাই এবং এর উপরে একটি পাহাড় যেটি দূরে দেখা যাচ্ছে, এটি আসলে অনেকটাই উপরে এবং এর উপরে কিন্তু অনেকগুলো ঘর বাড়িও কিন্তু দেখা যাচ্ছে। আর রাস্তাগুলো কখনো উঁচু কখনো নিচু, এক একবার নিচের দিকে নামছে। আর আলীকদম থানচির এই রোডে যতটাই আসলে ভেতরের দিকে যাচ্ছিলাম ততটাই প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছিলাম, কেননা রাস্তাগুলো এত সুন্দর আর এর চারপাশে আপনি যদি তাকাবেন তাহলে শুধু পাহাড়, মেঘ, সবুজ শ্যামল সব কিছু শুধু দেখতে পাবেন। সুতরাং এটি এমন একটি জায়গা যেখানে আসলে আপনি এক মুহূর্তের জন্য বিরক্তি বোধ করবেন না। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ডিম পাহাড়। আর ডিম পাহাড়ে যাওয়ার পর সামনে যেন কিছু আর দেখাই যাচ্ছে না, কারণ মেঘগুলো ভেসে ভেসে আমাদের কাছে আসছিল। তো আমরা এই লোভ আর সামলাতে পারিনি যে মেঘগুলোকে গায়ে মারব, তাই দাঁড়িয়ে গেলাম, গাড়ি ইঞ্জিন বন্ধ করে এখানেই দাঁড়িয়ে গেলাম অনেকক্ষণ। আর সাথে তো আমার বন্ধুরা ছিল যারা খুবই এনজয় করছিল, প্রত্যেকটা মুহূর্ত সবাই খুব এনজয় করছিল। আসলে যান্ত্রিক ঢাকা শহর ছেড়ে একটু কোলাহল মুক্ত পরিবেশকে অনুধাবন করতেই আমাদের এই যাত্রা। পাহাড়ের উপর দিয়ে যখনই যাচ্ছিলাম তখন মাঝে মাঝে ভয়ও লাগছিল, কেননা ডানে এবং বামে দুই পাশেই হাজার ফুট নিচের খাদ, যদি একবার পড়ে যাই তাহলে সব শেষ। কিন্তু প্রকৃতিটাকেও খুব বেশি এনজয় করছিলাম। সবুজ পাহাড়ের বুক ছিঁড়ে আঁকাবাঁকা পথ, আর আমরা ছুটে চলেছি এক রোমাঞ্চকর গন্তব্যের দিকে। চকরিয়া থেকে থানচি এই পথটা শুধু একটা রাস্তা নয়, এটা যেন মেঘ আর পাহাড়ের লুকোচুরি দেখার এক জীবন্ত ক্যানভাস। চাঁদের গাড়ির ছাদ থেকে যখন পাহাড়ি হাওয়া এসে গায়ে লাগে তখন মনে হয় নাগরিক জীবনের সব ক্লান্তি এই পাহাড়ের খাঁজেই কোথাও হারিয়ে গেছে। চারিদিকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছিল, আবার একই সাথে এক অদ্ভুত শান্তিও অনুভব করছিলাম। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম উঁচু এবং সুন্দরতম সড়ক। আলীকদম থানচি রোডে চাঁদের গাড়িতে করে এই পাহাড়ি উঁচু নিচু পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই রাস্তাটি একদম স্বর্গের মতো। এক পাশে গভীর খাদ আর অন্য পাশে আকাশচুম্বী সবুজ পাহাড়। প্রতিটা বাঁকে বাঁকে যেন এখানে দৃশ্য বদলে যায়। আপনি যদি এখনও এই রুটে ট্রাভেল না করে থাকেন তবে চাঁদের গাড়ির এই জার্নিটা আপনার বাকেট লিস্টে রাখতে পারেন। যখনই মিরিঞ্জা বাজার পার করছিলাম হঠাৎ করেই পুরো পৃথিবীটা যেন বদলে গেল। একটু আগেও দূর পাহাড়ের যে চূড়াগুলো দেখা যাচ্ছিল মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে ধেয়ে এলো
ঘন সাদা মেঘের দল। আমাদের চাঁদের গাড়ি এখন আর শুধু রাস্তায় চলছে না, মনে হচ্ছে আমরা আক্ষরিক অর্থেই মেঘের বুক চিরে মেঘকে ভেদ করে ডানাহীন এক বিমানে চড়ে আকাশের দিকে এগিয়ে চলেছি। চাঁদের গাড়ির ছাদ থেকে হাত বাড়ালেই ছোঁয়া যাচ্ছে ভেজা তুলোর মতো মেঘ। এই রোমাঞ্চ, এই অদ্ভুত শীতলতা আসলে ক্যামেরার লেন্সে বন্দি করা সম্ভব নয়। এটা শুধু বুক ভরে অনুভব করার ব্যাপার। আপনারা জাস্ট চারপাশের ভিডিওটা একবার দেখুন। হঠাৎ করেই পুরো রাস্তা ঘন মেঘে ঢাকা পড়ে গেছে, সামনে কিছু প্রায় দেখা যাচ্ছে না, আর আমরা এই মেঘের দেয়াল ভেঙে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। চাঁদের গাড়ির হুড খোলা আর একদম সামনাসামনি মেঘ এসে আমাদের ছুঁয়ে দিচ্ছে। পাহাড়ি রাস্তায় এই মেঘের ভেতরে হারিয়ে যাওয়ার ফিলটা যে কতটা থ্রিলিং তা আসলেই গাড়িতে না বসলে ফিল করা যাবে না। প্রকৃতি এখানে প্রতি মুহূর্তে রূপ বদলায়। এই রোদ তো এই এক অদ্ভুত রহস্যময়তা। চারদিকে এখন শুধু সাদা মেঘের মেলা, যেন কোনো এক রূপকথার রাজ্য। আর সেই মেঘে চাঁদের ভেদ করে আমাদের এই পথ চলা। কুয়াশার মতো এই মেঘগুলো যখন মুখে এসে লাগে, মনে হয় পাহাড় আমাদের আলতো করে ছুঁয়ে স্বাগত জানাচ্ছে মেঘের দেশে। এটা এমন একটা পাহাড় যেটা আসলে বান্দরবানের সবচেয়ে উঁচু মনে হয়, যে এত উপরের দিকে আমরা উঠতেছি এবং পেছনের দিকে শুধু ঢাল আর ঢাল। ঠিক আছে, হ্যাঁ? কারণে অকারণে নিষেধে বা বারণে তোমার নামে যত যোছনা নিলাম, নিয়মে অনিয়মে দহনে বা ধারণে আমায় চোখে জলে নাকি। পাহাড়ের প্রতিটা বাঁকে বাঁকে অনুভব করছিলাম এক অদ্ভুত রোমাঞ্চ। আর মেঘের দেশের আমাদের পথ চলা, আলীকদম থেকে থানচি চাঁদের গাড়ির এই জার্নিটা যে কতটা থ্রিলিং ছিল তা শুধু এই রাস্তায় আসলেই বোঝা যায়। চাঁদের গাড়ির ছাদে বসে দেখা এই দৃশ্যের অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের চাঁদের গাড়ির ভাড়া পড়েছিল চকরিয়া থেকে থানচি পর্যন্ত, অর্থাৎ আমাদের রিসোর্ট পর্যন্ত পৌঁছে দেবে 6,500 টাকা। আর অবকাশ রিসোর্টে আমাদের ভাড়া ছিল 4,000 করে, প্রতি রুমে 4,000 এবং প্রত্যেকটি রুমে 3 জন করে থাকতে পারবে। হচ্ছে আমার বর্তমান অবস্থান। আমি আছি এখন থানচির বিজিবি ক্যাম্প পরিচালিত, অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড পরিচালিত একটি রিসোর্ট, সেটি হচ্ছে সীমান্ত অবকাশ রিসোর্ট এবং এটি হচ্ছে পাহাড়ের ঠিক চূড়ায় এবং আমার পেছনেই হচ্ছে সেই রিসোর্টটি। আমরা মাত্র এখানে এসে পৌঁছালাম। আর আমার যে চারপাশে যা দেখা যাচ্ছে এগুলো শুধু হচ্ছে পাহাড়, আর পাহাড়ের উপরে হচ্ছে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন একেবারে আকাশের সাথে মিশে গেছে, সেগুলো হচ্ছে শুধু মেঘ আর মেঘ। এটি হচ্ছে থানচির হেলিপ্যাড, অর্থাৎ বিজিবি ক্যাম্পের ঠিক এখানেই। আর আমরা উঠেছি বিজিবির পরিচালনাধীন একটি রিসোর্টে, সেটি হচ্ছে সীমান্ত অবকাশ রিসোর্ট। আর এখানে কিন্তু হেলিপ্যাড রয়েছে, অর্থাৎ যারা হেলিকপ্টার করে আসেন বা তারা কিন্তু এখানেই এসে নামতে পারবে। আর এর চারপাশে যে
পরিবেশ, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর প্রত্যেকটা পাহাড়ের উপরে দেখা যাচ্ছে মেঘ। আর আমরা ওই যে দূর দেখা যাচ্ছে পাহাড় মাঝখানে, একেবারে মেঘের মাঝখানে ঠিক একটুখানি দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গাটা দিয়ে নেমে এসেছি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা ঢাকা কক্সবাজার অর্থাৎ চকরিয়ার থেকে এই থানচি পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে। আর আমাদের গাড়ি ছিল এটি। আপনি যদি পাহাড় ভালোবাসেন তাহলে আপনাকে অবশ্যই বান্দরবানে আসা উচিত, কেননা বান্দরবানের এই থানচির এই পথ আপনাকে দেখাবে পৃথিবী কিভাবে আকাশের সাথে মিশে গেছে, মানুষ পৃথিবী থেকে কিভাবে আকাশের উপরে উঠে যায়, কিভাবে আকাশের মেঘ তার গায়ে মাখতে পারে। এ এক নৈসর্গিক আনন্দ যা আপনি কখনোই ফিল করতে পারবেন না শহরে জীবনকে উপভোগ করুন। আর জীবনকে উপভোগ করতে হলে বাংলাদেশের স্বর্গ বান্দরবান আপনাকে আসতেই হবে। তো আর দেরি কেন, ব্যাগপত্র গুছিয়ে এখনই চলে আসুন বান্দরবান।